হ্যালো গাইস, কেমন আছো? শুভ সকাল সবাইকে। আমি লাকি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা ছিল পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে আমি কিভাবে করি দেখো। কাঁচা মশলা মেখে, এটা ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট, আর ছিল সর্ষা পেস্ট। আর এখন দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটা কিন্তু ঝালের জন্য দেইনি, কালারের জন্য দিয়েছি। এখন দিলাম স্বাদ মতো নুন। সবাই কিন্তু স্বাদ মতোই দেবে, বেশি দিতে যাবে না আর কম দিতে যাবে না। আর এই যে মাখা মাছটা, মাছের যে ঝালটা করি না, এটা নুন আর মশলা আর ঝালটা যদি চমচমা হয়, খেতে দারুণ জমে যায় গরম ভাতের সঙ্গে। তারপর দিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচা সর্ষা তেল, যেটা সর্ষা তেলটা দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। মেখে নিয়ে আমি কি করব, মাখা তো হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার মতো রেস্টে ছেড়ে দেব। আধা ঘন্টা কেন রাখবো? যাতে মাছের গায়ে ভালো করে নুন হলুদ তারপর লঙ্কা ভালো করে লাগতে পারে। যেহেতু আমি কাঁচা করব, তাহলে কাঁচা মশলাটাই দিলাম, সব কিছু কাঁচাই দিলাম। এবার আমি কড়াই বসালাম, কড়াইটা ভালো করে গরম করলাম। গরম করে সর্ষা তেল দিয়েই করবো আমি। সর্ষা তেল ঢাললাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা ব্রাউন হওয়ার অবধি ভাজবো আমি। আর কড়াই কিন্তু ভালো করে গরম হতে হবে, যেহেতু মাছটা আগে ভাজা নয়। না হলে কিন্তু মাছটা, কড়াইটা যদি ভালো করে গরম হয় না, তেলটা যদি ভালো করে গরম হয় না, তাহলে কিন্তু মাছ লেগে যাবে কড়াইতে। সেটা কিন্তু খেয়াল রাখবে সবাই। তারপর ভালো করে আমি পেঁয়াজগুলি লাল করে ভেজে নিলাম। এবার মানে আধা ঘন্টা তো হয়ে গেছে, আধা ঘন্টা পরে আমি ঢাকনা উল্টালাম। দেখো, ঢাকনা উল্টিয়ে আমার আমি কিন্তু মাছগুলি এখন ছেড়ে দেবো সব, যেহেতু পেঁয়াজগুলি লাল হয়ে গেছে। এখন মাছগুলি ছেড়ে দিলাম আমি। তোমরা আমার মতো কে খেয়ে এইভাবে খাও জানি, অনেকে খাও না জানি, অনেকে খাও। তো আমি সিলোটি মানুষ বাবা, আমি এরকম তরকারি খাই। এই যে, আর মাছগুলি কিন্তু খুব সতর্কে উল্টাতে হবে, সাবধানে, না হলে ভেঙে যাবে। আস্তে আস্তে উল্টাতে হবে, এত তাড়াহুড়ো নয়। এসব করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়, আর একদম কম আঁচে করবে। বেশি আঁচে করতে গেলে কড়াইয়ের তলায় জ্বলে যাবে, কিন্তু মাছগুলো ভাজা হবে না ভালো করে। তাই এটা কিন্তু খেয়াল রাখতে হবে সবাই, কম আঁচে হতে হবে, আর একদম সতর্কের সহিত আস্তে আস্তে করে উল্টাতে হবে মাছগুলো। আরে বড় মাছ থেকে ছোট মাছ খেতে অনেক দারুণ লাগে। আমি তো বড় মাছ খাই না, নিয়ে আসি শুধু আমার ছেলের জন্য, যদি মধ্যে মধ্যে একটু ভাজা হয়, ভাজি টুজি খায়। কিন্তু ও তো মাছ ভাজি খাবে না, মাছ তরকারি খাবে না, ওর জন্য হচ্ছে আমার আরেকটা যন্ত্রণা। তো এইভাবে করে আমি কম আছে, দেখুন, অনেক আস্তে আস্তে উল্টাচ্ছি পাল্টাচ্ছি। একটা মাছও কিন্তু আমার ভাঙেনি। আর মাছটা ভাঙলে কিন্তু খেতে স্বাদ হবে না, কারণ কাটা কাটা হয়ে যাবে। তাহলে অনেক আস্তে আস্তে ভাজতে হবে। আর ভাজাটা মোটামুটি হয়েই গেছে, দেখছো তেল ছেড়ে দিচ্ছে, তেল ছেড়ে দিয়েছে মাছের গায়ে থেকে, মশলাও ছেড়ে দিয়েছে তেল। তো এবার একটু দিয়ে দিলাম ঝোল। আমি যদিও একদম শুকনা করব না, আমি একটু ঝোল রাখবো, তাই দিয়ে দেখো মাছ একটা কিন্তু মাছ ভাঙেনি আমার, সবটি মাছ কিন্তু ফ্রেশ রয়ে গেছে। তারপরে এখন আমি 15 মিনিটের মতো সেদ্ধ করব। মাছটা আগেও সেদ্ধ হয়েছে, এখন আবার 10-15 মিনিট আমি একটু ঝোলটা ফুটাবো। ঝোলটা ফুটার পরে আমার মাও না সেই রকম শীতের দিনে রান্না করতো, আর রাত্রেবেলা রান্না করতো, রান্না করে একটা চ্যাপ্টা থালায় রেখে দিত। সকালবেলা গরম ভাতের সঙ্গে যখন মা চামিচ দিয়ে কেটে কেটে দিত না, খেতে অনেক দারুণ লাগতো এই মাছের তরকারিটা। তারপর দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা ভালো পায় না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না, না? ওই দিনে তরকারি কালারটা কিন্তু আমার একদম প্রপার বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতে দেখেই মানে মনে হয় খেয়ে নেব। থ্যাংক ইউ সবাইকে।